ফার্স্ট দরকার হলো আমাদের নৈতিক শিক্ষা, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে নৈতিক শিক্ষা, উইচ স্টার্টস অ্যাট দ্য হাউস। তুমি যদি জ্ঞান এমন মরিয়ার মতো খুঁজো, তুমি জ্ঞানও পাবে। এটা আকাশে বাতাসে ঘুরছে। আমরা কি চাই? এন্ড স্টেট থেকে আমরা মিলিটারিতে বলি বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। আমি আমার 50 বছর পরে আমার দেশের জনগণকে কি দেখতে চাই, আমার দেশের জনগণ কোন পর্যায়ে দেখতে চাই, এটা দেখার ভিশন আমাদের কারো ছিল না। আমি শুধু আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ আমাদেরকে ভালো নেতা দাও যে আমাদেরকে সঠিক দিক নির্দেশন দিবে, একটা দর্শন দিবে, এবং আমরা আমাদের লেভেলে গরু গাধার মতো কাজ করে হলে কিছু একটা এগিয়ে নিতে পারবো। সেটা বলতে চাই যে জাহেলিয়াতের যুগে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা যেমন ছিল না, তারপরেও শিক্ষি শতাব্দীর কম সময় আমাদের রসুল একটা আদর্শ সমাজ উপস্থাপন করে গেছেন, আমাদেরকে দিয়ে গেছেন। ফার্স্ট দরকার হলো আমাদের নৈতিক শিক্ষা, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে নৈতিক শিক্ষা, উইচ স্টার্টস অ্যাট দ্য হাউস। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমাদের বাসায়। আজকে আমি যখন আলহামদুলিল্লাহ আমার প্রায় 45 বছর শিক্ষকতা, সামরিক বাহিনী আর মেইন স্ট্রিম এডুকেশনে গত 30 বছর আমি অনেকগুলো প্রতিষ্ঠানে, 8টা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলাম, কয়েক ডজন প্রতিষ্ঠানের কনসালটেন্ট ছিলাম। আমি যেভাবে মূল্যায়ন করি বাংলাদেশের বর্তমান, অতীত এবং কীভাবে ভবিষ্যৎ দেখে, আমি খুব সংক্ষেপে বলবো। এক নম্বর হলো যে আমাদের দেশে পরিস্থিতি হয়েছে, যারা টপ গ্রেডার্স ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারা বিভিন্ন কোম্পানিতে সিইও হয় না আমলা হয়। যারা সেকেন্ড গ্রেডার্স তারা সব এন্টারপ্রেনার্স হয়, তারা ব্যবসা বাণিজ্য করে, ওই ফার্স্ট গ্রেডার্সদেরকে এমপ্লয় করে। অ্যান্ড যারা ব্যাক বেঞ্চার্স তারা সব রাজনীতি করে এবং এই গ্রুপকে পরিচালনা করে। দ্যাট ইজ ওয়াই আমাদের দেশের আজকে এই দুরবস্থা। আমাদের মধ্যে মেধা আছে, আমরা পরিশ্রমী জাতি, আমাদের মধ্যে রেজিলিয়েন্স আছে, সব কিছু আছে, আমাদের নেতৃত্বের অভাব। সক্রেটিসকে একজন জিজ্ঞাসা করেছিল যে আমাকে জ্ঞান দাও। সক্রেটিস জিজ্ঞাসা করেছিল যে হাউ ব্যাডলি ডু ইউ নিড ইট। সে বলেছিল আই এম ডেসপারেট, আমি মরিয়া। তো বলেছে ঠিক আছে, আমার সাথে আসো। আপনারা জানেন যে গ্রিস সমুদ্রের পাড়ে, সক্রেটিস তাকে নিয়ে সমুদ্রে নিয়ে গেছে, কিছু দূর যেতে যেতে বুক পানি পর্যন্ত গিয়ে তাকে পানিতে চুবিয়ে দিয়েছে, চেপে ধরেছে। তখন সে শ্বাস নেওয়ার জন্য খুব অস্থির হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। আবার কয়েক সেকেন্ড পরে তাকে একটু সময় দিয়ে আবার চেপে ধরেছে। 2-3 বার করার পরে সক্রেটিস তাকে ছেড়ে দিয়ে চলে আসছে, এবং সে তখন হি ওয়াজ ট্রাইং ফর হিজ লাইফ। তো আসছে সে সক্রেটিসকে মারতে, বাট আমি তোমার কাছে জ্ঞান চাইতে আসলাম, তুমি আমাকে মারতে আসছো। তো সেগুলো দাঁড়াও, আমার কথাটা শোনো। তো বলে যে কী বলবো বলো। তো বলে হোয়াট ওয়ার ইউ লুকিং ফর ওয়েন ইউ আর আন্ডার ওয়াটার। তুমি যখন পানির নিচে কী জিনিসটা তুমি মরিয়া হয়ে খুঁজছিলা? তো বললো অক্সিজেন। তুমি যদি জ্ঞান এমন মরিয়ার মতো খুঁজো, তুমি জ্ঞানও পাবে। এটা আকাশে বাতাসে ঘুরছে। জ্ঞান এমন না যে আমি স্কালটা খুললাম, নিউরোসার্জন আমাকে এখানে একটা 1 টেরাবাইটের একটা পাওয়ার ব্যাঙ্ক বা কিছু একটা ঢুকিয়ে দিল, আমি জ্ঞানী হয়ে গেলাম। এটাকে সাক করে নিতে হয় ভ্যাকিউম ক্লিনার মতো। আমাদের হোল সিস্টেম ইজ ডুইং দ্য আদারওয়াইজ। আমরা মুখস্থ করছি, যে ভাই বলে গেলেন, গিলছি, বমি করছি, টিচার হ্যাপি, স্টুডেন্ট হ্যাপি, গার্জিয়ান হ্যাপি, বাট নলেজ বেস নাই। আমাদের এটার জন্য ভিশন দরকার, একটা দর্শন দরকার। আমরা কি চাই? এন্ড স্টেট থেকে আমরা মিলিটারিতে বলি বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। আমি আমার 50 বছর পরে আমার দেশের জনগণকে কি দেখতে চাই, আমার দেশের জনগণ কোন পর্যায়ে দেখতে চাই, এটা দেখার ভিশন আমাদের কারো ছিল না। ওই ভিশনটা যদি হয়, তখন একটা দিক নির্দেশনা আসবে। এটা যে টপ ডাউন অ্যাপ্রোচ, আর এটা কার্যকর হবে বটম আপ অ্যাপ্রোচ। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। দ্য ভিশন অ্যান্ড ডাইরেকশন, দর্শন এবং দিক নির্দেশনা উপর থেকে আসবে, এবং বাস্তবায়ন হবে নিচে থেকে উপরের দিকে। এবং এইটার জন্য আমাদের দক্ষ টিম তৈরি করতে হবে। এই জিনিসটা করার কোনো প্ল্যান কারোই নাই, এবং এটা এই ধরনের ওয়ার্কশপ 100 ঘন্টা করেও লাভ হবে না। আমাদের সিরিয়াস ব্রেন স্টর্মিং করতে হবে, এবং এটার জন্য ওই টপ থেকে ডাইরেকশন যদি না আসে, আমি আপনি 1000 চেষ্টা করেও পারবো না। আমরা ঘন্টার পর ঘন্টা এরকম সেমিনার হচ্ছে, আমি অনেক সেমিনার অ্যাটেন্ড করেছি, বলেছি জুলাই নিয়ে কথা বলেছি, এই নিয়ে কথা বলেছি, শিক্ষা নিয়ে কথা বলেছি। আমরা তো আগাচ্ছি না, উই আর গোয়িং ডাউন। তো এটাকে অ্যারেস্ট করার জন্য কিছু সিরিয়াসলি চিন্তাভাবনা করতে হবে। কারা করবে, কীভাবে করবে, আই হ্যাভ নো অ্যান্সার। আমি শুধু আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ আমাদেরকে ভালো নেতা দাও যে আমাদেরকে সঠিক দিক নির্দেশন দিবে, একটা দর্শন দিবে, এবং আমরা
আমাদের লেভেলে গরু গাধার মতো কাজ করে হলে কিছু একটা এগিয়ে নিতে পারবো। আদারওয়াইজ আমরা উই আর গোয়িং টু ডু, আমরা যখন যাবো আমাদের সন্তানদেরকে আমরা আরও বিশৃঙ্খল অবস্থা রেখে যাব, আমি তো আমি শেষ করছি, ধন্যবাদ আবার দিচ্ছি। এবং জুলাই বিপ্লব আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছে, আপনারা জানেন। তো আমি জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা এখানে আহত অবস্থায় বা অক্ষত অবস্থায় জুলাই যোদ্ধা আছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানাই। আপনাদের সবার দোয়া, আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে, আমি আপনাদের দোয়া চাই যেন আমি দেশের জন্য কাজ করতে পারি।